মামা দেখো বাজার থেকে কি নিয়ে চলে এসেছি, একটা জায়গা নিয়ে এসে দিনি। কি নেছো বাপ? কি নেছো বাপ? এ দেখো দেখো মা, বাজারে পাকা চ্যাং মাছ দেখলাম, হুম, দিয়ে দেখো নিয়ে চলে এসেছি চ্যাং মাছ। এবার কামড়ি ধরে আছে ঝুলাই, দেখো হ্যাঁ, দেখো হ্যাঁ। ছাড়ছি না, দাঁত দিয়ে ধরে আছে। এই মাছটা তো দেখো, পাকা বাপ, চাং হ্যাঁ, মাছটা। আরে দেখো শোলের বাচ্চা একটা। হুম, ভালোই হয়েছে বাপ। এ দেখো, হ্যাঁ, এইটাও কামড়ি ধরে আছে চ্যাং মাছ। এর সবকিছু কামড়ি দাঁতে আটকে রাখে। হ্যাঁ। ও দেখো পালাইলো। তাজা আছে। আরে মাছ পেয়েছল কত বাপ? এই যে দেখো, দেখতে পাইছো মা, কত হুম, পাকা একদম হলুদ হয়ে গেছে, এই তাই হ্যাঁ, দেখতে পাই নিলাম মাছটা আর কি। ভালোই করেছো বাপ। তোমার মাছটা রান্না করে দিবা না? আমার কাল সন্ধ্যেবেলা থেকে জ্বর বাপ, আমি তো অসুস্থ। ও, তো আমার জ্বর ভালো হয়ে গেছে এখন বললি চলে। তো এর মধ্যে আমার আমার মার ফের জ্বর এসছে, তাহলে কি করবো? আমি রান্না করবো নাকি তুমি একটু হ্যাঁ, দেখি দিবা কিভাবে রান্না হ্যাঁ করতে হয়? বাপ, আমি দেখি দেবো হুম, বাজারে বসে, আর তুমি আনবা। ঠিক আছে, তাহলে মাছটা তো এবার কুইটি নিতে হবে, কত হ্যাঁ, তাজা তাজা দেখো, হ্যাঁ। তা কি দিয়ে রান্না করবো? ঘরে কুমড়োর বড়ি আছে বাপ, কুমড়োর বড়ি দিয়ে চাং মাছ দিয়ে আনলি খাইতে সেই স্বাদ। ও তাহলে তো ভালোই হয়। আমাদের মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গার মানুষের প্রিয় খাবার কিন্তু এই বড়ি রান্না, আমারও খুব ভালো লাগে। তো প্রতিদিন তো আমার মাই রান্না করে দেখায়, আজকে আমি রান্না করে দেখাবো, আর আমার মাকে এই বলবি কেমন হয়েছে। তো যাই, মাছটা কেটে কুটি নিকি, চলো মা একটু ছাই লাগবে, আর মাছ তো পিছল। হ্যাঁ, আইসো। তো এই যে আমি প্রথমে হাতে ছাই নিয়ে নিয়েছি, কারণ চ্যাং মাছ খুবই পিছল। আর চ্যাং মাছটা তো দেখতেই পাচ্ছেন কত বড়, সচরাচর এরকম বড় চ্যাং পাওয়াই যায় না। একদম গাটা হলুদ হয়ে গেছে পেকি। আশা করি খেতে সুন্দর লাগবে, আর আমি যদি ভালোভাবে রাঁধতে পারি। এই বিলু, তুই যেন আমার নিয়ে পালাইস নি, চ্যাং মাছ চারিদিকে পালিয়ে যাচ্ছি। আরে বিলু, পরে খাস তুই, তোর তো মাথা খারাপ হয়ে গেল। তাহলে মা ক পিস করবে এই মাছটা? তোমার যা ভাল লাগে তাই করো বাপ। তাহলে 3 পিসই করলাম। করো। আরে বিলু দাঁড়া, বাবা নাড়ি ভুড়ি খাবা না তুমি মাছ ছাড়া? এই যারা কমেন্টে বলেন বিড়ালটাকে খেতে দিছি না কেন, দেখতে তো পাচ্ছেন কিরকম বড় লোকই বিড়াল আমাদের। ও মাছ গোশ আর দুধ ছাড়া খাবারই খায় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাছ কুইটি ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবারটা আমি অল্প পরিমাণে একটু হলুদ দেবো, আর একটু নুন দেবো, দিয়ে নেড়ি ছেড়ি মাখিয়ে নেবো মাছটা সুন্দর করে। তবে আমার মা একটা কথা বলে, মাছ ধাও বেশি আর মাংস ধাও রেখি। কারণ এই কথাটা বলার কারণ, মাছ যত বেশি ধোবে তত খেতে স্বাদ লাগবে, সুন্দর লাগবে খেতে। আর মাংস 2বার ধুইলি যথেষ্ট, বেশি ধুইলি মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এবারে এই যে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ লবণ। এবার কড়াই মাছটা একটু ভেজে নেবো হালকা করে। এবার আমি কড়াই সোয়াবিন তেল দিয়ে দিলাম একটু। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, আগে মাথাটা দিই। 6 পিস হয়েছে, তিনটা তিনটা করে দেবো, একবারে দিয়ে যদি সব ভেঙে যায়। তো এই যে আলহামদুলিল্লাহ, প্রথমবার মাছ ভাজি, তাও আল্লাহর রহমতে মাছ একটাও ভাঙেনি। যে ভয় পেয়েছিলাম, যে ভেবেছিলাম যে মাছ হয়তো ভেঙে যাবে, তো মাছ ভাঙেনি। এবার বড়িগুলা লালচি করে ভেজে নেবো, দিয়ে দিলাম কড়াই। এই যে বড়িতে একটু তেল দিয়ে দিছি সয়াবিন, দিয়ে লালচি করে ভেজে নেবো একদম। এই যে বড়িটা লালচি করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর মাছটা তো আগেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করবো, কড়া দিয়ে দেবো চুলার উপরে, দিয়ে তারপরে এই যে সব রকম মশলা দিয়ে বড়িটা দিয়ে দেবো এই মশলার মধ্যে। পরিমাণ মতো এবার সয়াবিন তেল দিয়ে দেবো। এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো। এই যে ঝালের গুঁড়া, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লবণ, আর এই মশলা। এই যে এবার হালকা করে আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে নেড়ি ছেড়ি বড়িগুলা দিয়ে দেবো এর মধ্যে। এই যে এবার আমি বড়িগুলা দিয়ে দিলাম,
বড়িটা আগে দিয়ে দিছি, বড়ি সেদ্ধ হতে সময় লাগবে। বড়িটা সেদ্ধ হয়ে গেলি তখন মাছটা দিয়ে দেবো। আর এতে একটু পানি হয়তো লাগবে, আমি পানির পরিমাণটা সঠিক বুঝতে পারছি না, তবে একটু দেবো পরে পানির আবার। এইবার প্রথম রান্না করছি তো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে মাছটা আমার দেওয়া হয়ে গেছে। তো আমার সাথে এই ভাইরা একটু দেখা করতে এসেছিল হুট করি, আমাকে বলি আসেনি। আর এই কারণেই আমি এই শুটটা নিতে পারিনি মাছটা দেওয়ার। তো এই যে ভাই এসছে দেখি। তো ভাই আমরা হুট করে চলে এসেছি, হুট করে আসার কারণে ভাইকে বলে আসা হয়নি যেহেতু। তো আমি এসে দেখছি ভাই কন্টেন্ট বানাচ্ছে। তো আমি এখন চেকই দেখবো, আমি যদি বলি তো ভালো হয়েছে তবে এটা গ্র্যান্ডেড হবে, আর নাহলে কিন্তু এটা হবে না। দেন ভাই দেখি। দেখেন হাতে তাপ লাগে না? এটা হচ্ছে বড়ি দিয়া চ্যাং মাছ। কেমন ভাই হয়েছে সেরা বলুন। হয়েছে, কিন্তু আন্টি বলেছে একটু লবণ বেশি হয়েছে, আমার কাছে কিন্তু মনে হয়নি লবণ বেশি। আমার কাছে মনে হয়নি লবণ বেশি, কিন্তু আন্টি বলেছে। মা অসুস্থ থাকার কারণে প্রথম রান্না করছি তো, আর এই কারণেই হয়তো একটু এরকম হয়েছে, লবণটার পরিমাণ একটু হয়তো বেশি হয়ে গেছে। না না না, লবণ খুব বেশি হয়নি ভাই, পারফেক্ট হয়েছে। ভাত দিয়ে খেলে মনে করেন যে একদম পারফেক্ট। ঠিক আছে, ঠিক আছে, তো রান্নাটা তো আমরা চলে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো বড়িতে ঝোলটা একটু বেশি মরি গেছে। আর দেখতে তো পারেন ভিডিওতে, ভাইরা আমাকে না জানে হুট করে দেখা দেখা করতে চলে এসেছে আমার কাছে। আমি সাধারণত বাড়িতে থাকি না, তো আজ কি বাড়িতে ছিলাম, আজ শুক্রবার, কাজ আমার বন্ধ, ওই কারণে বাড়িতে আছি, ওই জন্য ভাইদের সাথে দেখা করতে পারলাম। আর ভাইদের সময় দিতে কি মানে পরিপূর্ণ ভিডিওটা তো আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারিনি, মাছ দেওয়া দেখাতে পারিনি, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট সেটাও দেখাতে পারিনি। তো এই যে হয়েছে রান্না করা, এবার আমি মাকে ডাক দিই, দেখি মাকে বলি খেয়ে দেখতে কেমন হয়েছে। মা আইসু, দেখো খেয়ে কেমন হয়েছে, দেখো বলো একটু। আসছে বাপ। মাকে মাছের মাথাটা দিয়ে খাই দেবো। আর এই বড়ি মানে আমি তোমাকে হাতে করে খাই দিই। তো মাছটা দিয়ে আগে খাওয়াই, মাথা থেকে মাছটা ছাড়িনি। তো দাও, নাও। বিসমিল্লাহ। কেমন হয়েছে বলবা। জ্বরের মুখ বাপ, খাইতে তো ভালোই লাগছে। তো যাই হোক, আমার চাইলে আমি অসুস্থ হই কিংবা যখনই হোক না কেন, আমার চাইলে হয়তো রান্না করে আমাকে খাওয়াইতে পারবে। মাছটা কেমন হয়েছে তাই বলো। খুব স্বাদ লাগছে, আর বড়িটা মুখে দিয়ে দেখো দিনি। দারুণ লাগছে বাপ। যে মাছ দিয়ে, চ্যাং মাছ দিয়ে আর বড়ি দিয়ে আনলে সেই স্বাদ। সত্যি কি ভালো হয়েছে? তো হ্যাঁ, দেখি খুব আমি মজা একটু হয়েছে। খেয়ে দেখি হ্যাঁ, বড়িটা। খাও। সত্যি ভালো লাগছে। আর এমনিও আমার বড়ি খুবই পছন্দের একটা খাবার। আর আমার শুধুই পছন্দ না, এটা মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সব মানুষেরই বড়ি রান্নাটা খুবই পছন্দের একটা খাবার। আর আমার মার জন্য আপনারা দোয়া করবেন। আমি তো এখন বর্তমানে সুস্থ হয়ে গেছি, আমার মা তো অসুস্থ আজকে। তো আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।